পিছনে যে কবরটা দেখতেছেন, এই কবর কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন শুয়ে আছে, যারা আমার মতোই এই জায়গায় দাঁড়িয়ে ছিল। একটা সময় প্রভাবশালী ছিল, কথা বলার সাহস ছিল, কথা বলতে পারতো, খেতে পারতো, চলতে পারতো, মানে আমার মতোই দুনিয়াতে ছিল। এখন কিন্তু ওরা কিন্তু কারো এই দুনিয়ার নাই, আর জায়গার দুনিয়া চলে গেছে, মানে আল্লাহর হাওলা হয়ে গেছে। সেম আমাদেরকেও চলে যেতে হবে, মানে এই কবরে আমাদেরকেও চলে যেতে হবে। মানে এটা এটা হলো চিরন্তন সত্য। দুনিয়াতে আপনি মানে যত কিছুই করেন না কেন, সব কিছু মিথ্যা। এই কবরস্থানটা হলো চিরন্তন সত্য। আপনি বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কারণ প্রত্যেকটা মুসলিমের বিশ্বাস করা উচিত যে দুনিয়ার শেষ ঠিকানা হলো এটা কবরস্থান। কবরস্থানে আসলে আপনার কি হবে, আপনি মানে একটা ভয় চলে আসবে। আপনার যদি কখনো খারাপ লাগে, আপনি কবরস্থানে চলে আসেন। এই যে কবরস্থান, আপনার যদি কখনো খারাপ লাগে, আপনি কবরস্থানে চলে আসবেন। তাহলে কি হবে, আপনার মনে একটা অহংকার, ধার্মিকতা, মানে দুনিয়ার প্রতি একটা যে লোভ লালসা, সব কিছু কিন্তু এই কবরস্থানে আসলে শেষ হয়ে যাবে। এই কবর হলো আপনার আমার শেষ ঠিকানা, যা আপনাকে পরিবর্তন করে দেবে। যাই হোক, আমার শেষ কথা হলো, এখানে যারা শহীদ আছেন, মানে যারা কবরস্থ আছেন, যারা কবরে চলে গেছেন, আমার আত্মীয় যারা এখানে কবরে আছে, তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নাসিব করে, জীবনে গুণাগাতা মাফ করে। মানে আমার এই কবর আসছে আসলে কান্না চলে আসে, কারণ এই কবর আমরা যাবো, আমিও যাব মরলে, হয়তো জানি না আল্লাহ কার কোথায় মৃত্যু হয়, তারপরও মানে এটা হলো শেষ ঠিকানা। বাস, আত্মীয় স্বজন শুয়ে আছে, এখানে অনেক আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, কারণ তাদের মতো অসহায় আর নাই। আপনি দুনিয়াতে আছেন, বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু তারা এমন পর্যায়ে আছে যেটা কল্পনা করতে পারবেন না। যে পর্যন্ত আপনার মৃত্যু না হবে, আপনি এই সিস্টেম, মানে এখানে যে পরিস্থিতিটা কখনোই বুঝতে পারবেন না। এই জন্য বলি, কবরে যারা আছে তাদের একমাত্র দোয়ার হলো আমরা আমরা যদি দোয়া না করি, তাদের এখানে দোয়া কীভাবে পৌঁছাবে। এখানে যারা শহীদ আছেন, আমাদের অনেক মুরিব্বি একরাম, যেটা অনেক কাকারা এখানে আছে, রিপনের বাবা, সাদাতের বাবা, আরও অনেকে আছে এখানে। তারপরে জালাল মেম্বার আমার জ্যাঠা, তারপর অনেকজন এখানে শহীদ আছে। আল্লাহ তাদেরকে ব্যস্ত নাসিব করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যাই হোক, আপনারা এই কবরের প্রতি একটা সহানুভূতি থাকবেন সবসময়। মন খারাপ থাকলে কবরে এসে একটু আসবেন, দেখবেন, তাহলে আপনাদের মনে অহংকারটা চলে যাবে।